ইসলাম কি একটা খয়রাতির ধর্ম? ইসলাম কি একটা ভিক্ষার ধর্ম যে আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দেন? দেখবেন আপনি সব জায়গায় যাবেন, বলবে আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দেন। আপনি বাসে উঠবেন, দেখবেন বলবে আল্লাহর রাস্তায় মসজিদের কাজ চলতেছে, কিছু দান করেন। আপনি কোথাও যাবেন, দেখবেন একটা রসিদ নিয়ে আসছে, বলবে এতিমখানায় আল্লাহর রাস্তায় কিছু দান করেন। ইসলাম কি আসলে ভিক্ষার ধর্ম? ইসলামে কি আসলে বড়লোক হইতে বলে নাই? ইসলামে একটা আয়াত দেখান যেখানে বলছে যে তুমি গরিব হও, তুমি বড়লোক হও না। ইসলামে অনেক হাদিস আছে, অনেক আয়াত আছে যেখানে বলা হয়েছে যে তুমি ধনী লোক হও। কারণ ধনী না হইলে আপনি ইমান বাঁচানো কষ্ট হয়ে যাবে, আপনি সাহায্য করতে পারবেন না, ইসলামের জন্য আপনার অর্থ ব্যয় করতে পারবেন না। আপনাকে ধনী হইতে উৎসাহিত করেছে, বলছে তোমরা ব্যবসা করো, ইসলামে ব্যবসা করা সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে সুদকে হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে, কারণ ব্যবসাই একমাত্র ধনী হওয়ার মূল মন্ত্র। পৃথিবীতে এত ধনী লোক আছে, পৃথিবীতে 100 যদি ধনীর লিস্ট করা হয়, ধরেন ইলন মাস্ক, বিল গেটস, তারপর হচ্ছে অন্যান্য যে ধনী লোকেরা আছে 100 মধ্যে, এর মধ্যে কোনো মুসলিম নাই কেন? এর মধ্যে কোনো মুসলিম নাই কেন? ইলন মাস্ক সে বাংলাদেশ স্টারলিং লাগায়, সে হচ্ছে আপনার টেসলা, সে হচ্ছে বড় বড় কোম্পানির মালিক, কিন্তু আপনার কি মুসলিম নাই ধনী লোক? আপনি দেখবেন যে শেখরা আছে, তারপর হচ্ছে ওই যে দুবাইয়ের যে শেখ, তারপর হচ্ছে যে রাজপুত্র, এরা কি ধনী না? এরা কি করবে? এরা একটা হোটেল বানায় নিজের যে আজ মানে মস মাসদি করবে, এইটাই হচ্ছে তাদের কাজ। তারা কোনো বড় কোম্পানির মালিক না। আইফোন মুসলিমদের না, আপনার উইন্ডোজ, আপনার হচ্ছে অ্যাপ, যত ধরনের বড় বড় যে মাল্টিনেশনাল কোম্পানিগুলো দেখবেন হচ্ছে সব হচ্ছে ইহুদিদের। আমরা কোনো একটা প্রোডাক্ট কিনতে যাবো, আমরা যে বলি বয়কট করবো আমরা ইহুদিদের পণ্য, দেখবেন মুসলিমদের পণ্য নাই, আর যদি থাকেও সেটা মানসম্মত না। যে কোনো ক্ষেত্রে আমাদের ইসলাম কোথায় বলছে যে তোমার টাকা পয়সা হওয়া যাবে না? আমাদের এমন ভাবে বোঝানো হইতেছে যে ইসলাম একটা খয়রাতির ধর্ম, কিন্তু ইসলাম সব জায়গায় বলেছে। যেমন আপনাকে দোয়া করতে বলা হয়েছে, রব্বানা হে আমার রব আতিনা, তুমি আমাকে দান করো, ফিদ দুনিয়া, দুনিয়ার শান্তি, অফিল আখিরাত, আখিরাতে মুক্তি, ওকিনা আযাবান নার, এবং কবরের আযাব থেকে আমাকে মুক্তি দান করো। এখানে আল্লাহ প্রথমে দুনিয়া চাইতে বলছে, দুনিয়া চাইতে বলছে। আমরা বলি যে দুনিয়া চাওয়া যাবে না, দুনিয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে দোয়াতে যে তুমি দুনিয়া চাও। কারণ দুনিয়া যদি আপনি ঠিকভাবে না করতে পারেন, আপনি নামাজ পড়তে পারবেন না, আপনি রোজা রাখতে পারবেন না, দুনিয়া আপনি শান্তি না পাইলে আপনি আখিরাত টিকাইতে পারবেন না। তারপর বলছে আখিরাতের কথা, তারপর হচ্ছে কবরের আযাবের কথা। আমাদের উচিত আমাদের সৎভাবে হালাল ইনকাম করে বড়লোক হওয়া, সৎভাবে হালাল ইনকাম করে ধনী হওয়া। কারণ আমরা যদি ধনী হতে পারি তাহলে আমরা ইসলামে সহযোগিতা করতে পারবো। কারণ ইসলামে সব থেকে বেশি সহযোগিতা করেছিলেন প্রথম মা খাদিজা, তার অর্থ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু তার অর্থ দিয়ে ইসলামে সহযোগিতা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার অর্থ দিয়ে ইসলামে সহযোগিতা করেছে। অর্থ ছাড়া পৃথিবী চলে না। এসব হাদিস এখন বাদ দেন, এখন ইসলামের সত্যিকারের হাদিস আসার পথে আসেন। আল্লাহ হাফেজ।